Hello guys, this is Rayan and welcome to vlog 9. So guys, দেখতে দেখতে আমরা 9 নম্বর ব্লগে চলে আসছি আর 9 নম্বর ব্লগটা আমার জন্য এমনকি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে কজ আজকের ট্যুরটা হবে আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর এবং কি আমার চ্যানেলের জন্য এটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্লগ। সো বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড। সো গাইস, আমার ফ্লাইট হচ্ছে কালকে সকাল 8টা বাজে আর এখন বাজতে হচ্ছে 5:14। সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে কালকে সকালবেলা। সো নো মোর টকিং, লেটস বিগিন আওয়ার টুডেজ ব্লগ। হাই গাইস, সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। এখন বাজতেছে হচ্ছে 4:36, আমরা এখনই বের হয়ে যাব। সো গাইস, একটা মজার ফ্যাক্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার জন্য পানি ধরার জন্য আমার সাহস জোগাতে প্রায় 40 মিনিট সময় লাগছে, এত ঠান্ডা পানি। আর গাইস, আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো লেটস সি। সো গাইস, আমরা ইমিগ্রেশনের সকল কাজ শেষ করে আমরা চলে এসেছি এখন আমাদের প্লেনের কাছে। আর এই প্লেনটিতে করে আমরা চলে যাবো হচ্ছে সিঙ্গাপুর। আই হোপ আজকের ভিডিওটা খুবই এনজয়েবল হবে আপনাদের জন্য। সো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। So guys, finally we reached Singapore. সো গাইস, সিঙ্গাপুর আসার পর আমাদের এয়ারপোর্টে কিছু কাজ ছিল, ব্যাগ কালেক্ট করেছি। এখন আমরা ইমিগ্রেশনে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। সো বাই দ্য ওয়ে, এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। সো আমাদের সাথে থাকুন, ভিডিওটি এনজয় করতে থাকুন, লেটস সি। সো ফাইনালি গাইস, আমরা আমাদের হোটেল রুমে চলে আসছি। আর গাইস, আমরা এখানে যে হোটেলটাকে বুকিং করেছি সেটাই হচ্ছে booking.com থেকে বুকিং করেছিলাম। আর এই হোটেলটার নাম হচ্ছে MI রোচার। আমরা 4 নাইটের জন্য এই হোটেলটাকে বুক করেছি। আমাদের মোট 4টা রুম নেওয়া হচ্ছে 4 নাইটের জন্য। সব মিলে আমাদের খরচ পড়েছে এখানে 3,20,000 সামথিং। আর কিছুক্ষণের মধ্যে আমি ফ্রেশ হবো, দেন বাইরে যাব, আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি করি এবং আপনাদেরকে সিঙ্গাপুর ব্যাপারে আরও অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব। আর গাইস, দেখতেই পাচ্ছেন এখানের ভিউটা, গাইস জোস একটা ভিউ। মানে আমি যেহেতু লাইফে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছি, এটা হচ্ছে আমার জন্য মানে সারপ্রাইজিং একটা জিনিস। মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ট্যুরটার জন্য। আর গাইস দেখুন, মানে জোস, এক কথায় জোস। সো গাইস, আমার সাথে কন্টিনিউয়াসলি থাকুন আর আমি আপনাদেরকে যখন বের হবো দেন আপনাদেরকে আরও কিছু শ্যুট দেখাবো, আরও সিঙ্গাপুরের আরও কিছু জায়গা আপনাদেরকে ঘোরাবো। আর আমার সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর যদি ভালো লেগে যায় এর মধ্যে দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দিবেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো লেটস সি। One day later. সো গাইস, দেখতে দেখতে আমরা দ্বিতীয় দিনে চলে আসছি। আর কালকে রাতে আমি বের হই নাই, মানে ঘোরার জন্য বের হই নাই, একবার বের হয়েছিলাম তাও আবার রাতের ডিনারের জন্য। তখন আমরা রাতের ডিনার করতে এখানে একটা বাঙালি হোটেল আছে সেখানে গিয়েছিলাম। আর সেখান থেকে রাতের ডিনার করে আমরা হোটেলে ব্যাক করেছিলাম, দেন আর বাইরে বের হই নাই, যার ফলে আমি আর কোনো শ্যুট টুট নিতে পারি নাই। আর গাইস, এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে। আর সিঙ্গাপুরের ওয়েদার সম্বন্ধে হয়তো অনেকেরই আইডিয়া আছে যে সিঙ্গাপুর অধিকাংশ সময় বৃষ্টি হয়ে থাকে, এখানকার আবহাওয়াটাই রেনি। আর এখন আমরা আজকে বের হয়েছি হচ্ছে সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য। আর গাইস, আজকে আমরা সেন্তোসা আইল্যান্ডে যাব অ্যান্ড দেন সেন্তোসা আইল্যান্ডে আমি কি করব সবকিছু আপনাদেরকে রিপ্রেজেন্ট করব আর সেন্তোসা আইল্যান্ড ব্যাপারে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সো গাইস, দেখতে থাকুন, লেটস গো। সো গাইস, সেন্তোসা যাওয়ার আগে আমার একটা মাউন্টের প্রয়োজন ছিল গোপ্রোর জন্য, যেটা আমি এই যে এই মাউন্টটা এটা আমি বাসায় রেখে চলে আসছিলাম ভুলে তাড়াহুড়ার জন্য। সো এখানে একটা চাইনিজ মার্কেট আছে, আমি সেখানে গিয়েছিলাম অ্যান্ড দেন সেখান থেকে আমি এই মাউন্টটা কিনি, যার প্রাইস পড়েছে $3, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার কাছাকাছি, যা বাংলাদেশ থেকে আমি 50 টাকা কিনতাম। সো বাই দ্য ওয়ে, এখন আমরা সেন্তোসার দিকে চলে যাব। আর গাইস, এখানে সেন্তোসা যাওয়ার জন্য MRT বা ট্যাক্সি দুইটাই ইউজ করা যায় বা কেবল কার। আমরা হয়তো MRT হচ্ছে মেট্রো রেল, আমরা MRT অথবা ট্যাক্সি দিয়ে চলে যাব। সো আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন। তো গাইস, আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সেন্তোসা ইউনিভার্সাল স্টুডিওতে।
গাইস আমি চলে এসেছি সেন্তোসা ইউনিভার্সাল স্টুডিওতে। আর গাইস দেখতে পাচ্ছেন এখানে যে মানে ডেকোরেশন গুলো করা আছে, আই থিঙ্ক এগুলো করা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে। সো জোস, লুকটা জোস। আর গাইস দেখুন এখানে আসার পর আমি আমার পিছনে দেখুন না, এখানে একটা ক্যাসিনো আছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি সিঙ্গাপুর সেন্তোসা আসেন চাইলে কিন্তু ক্যাসিনোতে এসে ক্যাসিনো খেলতে পারেন, বাট আমার ক্যাসিনো খেলার ইচ্ছা নাই। আমি ক্যাসিনো বুঝিও না, ক্যাসিনোটা কি, আই থিঙ্ক জুয়া টাইপ কিছু হবে হয়তো। গাইস ইতিমধ্যে আমরা ইউনিভার্সাল স্টুডিওর উপরে চলে আসছি। আর গাইস দেখুন ইউনিভার্সাল স্টুডিওটা কতটা জোস। They have so many food shops. You can buy food in here. So guys এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, দ্যাটস ওয়াই এখনো পানি পড়তে আছে, আমি ভিজে গেছিলাম। গাইস এটি হচ্ছে সেই মানে ইউনিভার্সাল স্টুডিওর খুবই 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 জোস একটা সুন্দর জায়গা। গাইস আগে যখন বাবা সিঙ্গাপুর আসতো তখন এই জায়গার একটা পিকচার তুলছিল, তখন আমি ভাবছিলাম এটা হয়তো এতটা বড় না, এখানে যতটা বড় আমি নিজের চোখে এসে দেখতেছি। তো এই জায়গাটা জোস, আমার কাছে জোস লাগতেছে গাইস। গাইস আপনারা হয়তো নোটিস করেছেন যে পুরোটা জায়গা জুড়ে এরকম ক্রিসমাস ট্রি সাজানো। আই থিঙ্ক এগুলো সাজানো হয়েছে 2 দিন আগে, ক্রিসমাস ডে গিয়েছে এই উপলক্ষে। বাট যাই হোক এইগুলোর জন্য এই জায়গাটিকে আরও বেশি বিউটিফুল লাগছে। আর গাইস এনজয় করতে থাকুন আমাদের সাথে ভিডিওটা। সো গাইস আমি সেন্তোসা আইল্যান্ডে আসার পর বেশি একটা শুট নিতে পারতেছি না, কজ এখানে অনেক বৃষ্টি পড়তেছে। দেন বৃষ্টির কারণে আমি বাইরে ঘুরতে পারলেও ক্যামেরা বের করে শুট নিতে পারতেছি না। সো এখানে একটা শেডের নিচে এসে একটু বসার জায়গা পেয়েছি। তো এখানে বসার পর এখানে দেখি একটা ক্যাফে আছে যেখানে হালাল খাবার পাওয়া যায়। সো এখান থেকে কিছু খাবার নিয়েছি, চিকেন ফ্রাই নিয়েছি। সো এখন একটু খাবো, দেন বৃষ্টি কমলে আমি ট্রাই করবো আরও কিছু শুট নেওয়ার, আপনাদেরকে দেখানোর। না গাইস এখানকার খাবার আসলে অনেক মজা, অনেক মজা না মানে খিদা লাগছে তো সবকিছুই ভালো লাগতেছে গাইস। সকালের পর আর কিছুই খাইনি, এখান থেকে এসে ট্রাই করতে পারেন, মজা। আর যেহেতু হালাল খাবার খেতে কোনো সমস্যা নেই, আলাদা টেনশনের ব্যাপার নেই। ও এখানে মনে হয় সস দিয়েছে। খাবারটা খেয়ে নিই, খাওয়ার পর আমি আবার ভিডিওতে ব্যাক করছি। সো বাই বাই। সো গাইস কিছু খাওয়ার পর আমি এখন বের হয়ে গিয়েছি। এখানে একরকম বাস আছে বাগিটেক, এই বাসগুলো দিয়ে যে আইল্যান্ডের যে বিচ, আই থিঙ্ক দিস ইজ কল্ড সিলোসা বিচ, আই এম নট শিওর, বাট আমরা এই বিচটিতে এখন যাচ্ছি। সো আপনাদেরকেও দেখাচ্ছি কেমন। আর গাইস এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিচটি, এটাকেই বলা হয় সিলোসো বিচ। আর এটি হচ্ছে সেন্তোসা আইল্যান্ডের সব থেকে আকর্ষণীয় স্থান। এটা হয়তো ড্রোন শ্যুট নিলে আপনারা ভালো করে বুঝতে পারতেন। আর একটি দুঃখের বিষয়, আমরা এই বিচে নামতে পারিনি কজ বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টির ফলে আমরা বের হইনি বাস থেকে, শুধু এইভাবে ঘুরে আবার ব্যাক করেছি। আর গাইস এখানে অনেকগুলো রিসোর্ট আছে, আপনারা চাইলে এখানে উঠতে পারেন। গাইস এখন আমরা এই এমআরটিতে করে আমরা ভিভো সিটিতে যাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন সেন্তোসা আইল্যান্ড থেকে একটি এমআরটিতে করে আমরা চলে এসেছি ভিভো সিটিতে। আর গাইস ভিভো সিটিতে আমরা কিছুক্ষণ স্টে করব, দেন আবার আমরা এমআরটি ইউজ করে চলে যাব সেরাঙ্গনে। আর গাইস অত্যন্ত দুঃখিত কজ আমি আপনাদেরকে সেন্তোসা আইল্যান্ড ব্যাপারে কিছু তথ্য দিতে পারিনি, এমনকি ভালো মতো আপনাদেরকে দেখাতেও পারিনি কজ অনেক বৃষ্টি পড়ছিল। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে কিছু দেখাতে পারিনি।
বাই দ্য ওয়ে এখন আমি চেষ্টা করব ভিভো সিটির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে, দেন আমরা আবার এমআরটিতে করে চলে যাব সেরাঙ্গনে। দেন সেরাঙ্গনে যাওয়ার পর আমি যেখানেই যাই আপনাদেরকে অবশ্যই সেই জায়গাটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো দেখতে থাকুন। গাইস দেখুন আমরা ভিভো সিটিতে আছি, আর ওই দিকটা যে আমরা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে সেন্টোসা আইল্যান্ড, আর আমরা ওইখান থেকে এখন এখানে চলে আসছি। আর গাইস দেখুন এখান থেকে কেবল কারটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু কেবল কারে উঠিনি, কজ আমরা 30 তারিখে চলে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে। দেন মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ডে আমরা কেবল কারে উঠবো। সো আমরা এখানে কেবল কারটি ইউজ করিনি। আর গাইস এটা হচ্ছে ভিভো সিটি শপিং মল। এটি খুবই বিখ্যাত একটি শপিং মল, এখানে আপনি সব কিছু পাবেন। সো গাইস এখন আমরা এমআরটি এর কার্ড নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাব হচ্ছে ফেরার পার্ক। আর ফেরার পার্ক যাওয়ার জন্য আমাদের এমআরটি খরচ পড়েছে হচ্ছে $10, কার্ড মেকিং ফি হচ্ছে $5 অ্যান্ড যাতায়াত খরচ হচ্ছে আরও $5। আর আপনি যখন আবার নতুন করে কোনো জায়গায় যাবেন বা আসবেন তখন আর আপনার নতুন কোনো কার্ড বানাতে হবে না, তখন এই কার্ডের মধ্যে আপনি রিচার্জ করলে হয়ে যাবে। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ফেরার পার্ক। সো কামন। Now we are waiting for MRT. 1 hour later. গাইস আমি হোটেলে আসার পর ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পর এখন আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব হচ্ছে মোস্তফা মার্টে কিছু কেনাকাটা করব। কেনাকাটা করতে যাওয়ার আগে আমরা ফার্স্টে রাতের ডিনারটা সেরে নিব। আর এখন বাজতেছে 9:35, যা বাংলাদেশে হয়তো আপনাদের এখানে 7:35 বাজে, 2 ঘন্টা ডিফারেন্স। সো এখন আমরা চলে যাব ফার্স্টে ডিনার করতে, দেন ডিনার শেষে আমরা চলে যাব হচ্ছে মোস্তফা মার্টে, সেখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করব। সো আমার সাথে চলুন, কামন। আর গাইস সিঙ্গাপুর আসার পর আপনার সব থেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে সিঙ্গাপুরের ক্লিনিং অবস্থা দেখে। মানে এত পরিষ্কার রোড আপনি গাইস হয়তো বাংলাদেশে কখনো কল্পনাও করতে পারবেন না। আর এখানকার যে পারাপার হওয়ার যে সিস্টেমটা এটি খুবই নিরাপদ এবং খুবই সুন্দর। সো গাইস আমরা ডিনার শেষ করে ফেলেছি, এখন ডিনারের পর আমরা চলে এসেছি মোস্তফা মার্টের সামনে। সো এখন আমরা মোস্তফা মার্টে যাব অ্যান্ড দেন কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। সো দেখি কি কেনা যায়, কেমন। সো গাইস এখন আমাদের শপিং শেষ, এখন আমরা হোটেলে ব্যাক করছি। এখন রাত অলমোস্ট 1টা বেজে গিয়েছে গাইস, বুঝতেই পারিনি কখন এত টাইম চলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে সবকিছু নীরব, মানে বেশিরভাগ শপ অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে। আর গাইস আমি এত একটা কিছু শপিং করিনি, একটা এলইডি লাইট নিয়েছি যেটা আমার ভিডিওর জন্য। মানে গাইস লাস্ট কয়েকদিন আমি যা কিছু শপিং করছি শুধুমাত্র ভিডিওর জন্যই কিনছি অ্যাক্সেসরিজ, এত একটা কিছু শপিং হয়নি। সো গাইস এখন আমি হোটেলে ব্যাক করব, দেন হোটেলে ব্যাক করে ঘুমিয়ে যাব অ্যান্ড কালকে সকালে উঠে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব অ্যান্ড দেন তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কালকে সকালে আমি কোথায় যেতে পারি। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই, বাকি পার্টটুকু আপনারা অবশ্যই কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আমি কয়েকদিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দেবো। আর বেশি লম্বা করে নিই, কজ অনেকে বেশি লম্বা ভিডিও পছন্দ করে না। আর এই ব্লগটির এন্ডিংটা সুন্দর করে করতে পারিনি, কজ আমি মনেই নেই আমি যে এটার এন্ডিং দেইনি। বাসায় এসে যখন এডিট করতে বসেছি তখন আমার খেয়াল হয়েছে এই ব্লগের আমি এন্ডিং দেইনি। সো যাই হোক, আই হোপ গাইস আপনারা ভিডিওটি এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো সি ইউ নেক্সট টাইম, খোদা হাফেজ।